তো হ্যালো বন্ধুরা, আপনাদের মাঝে আবার চলে এলাম নতুন এক গল্প নিয়ে। তো এই গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটির শেষে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো শুরু করা যাক। 2 মাস। বিয়ের বয়স মাত্র ঠিক 2 মাস। ক্যালেন্ডারের পাতায় সময়টা খুব ছোট মনে হলেও অনুভূতিতে যেন একটা ছোট সংসার গড়ে উঠেছে। সকালের চা বানানোর সময় রবিনা এখন আর আমাকে আগের মতো জিজ্ঞেস করে না চিনি কতটা দেব। নিজের অজান্তেই সে শিখে গেছে। আমার চা একটু কম মিষ্টি, কিন্তু ভালোবাসাটা যেন বেশি হয়। আমি অফিসে বের হওয়ার সময় সে দরজায় দাঁড়িয়ে থাকে, তবুও জানি জানলার আড়াল থেকে তাকিয়ে থাকে। কারণ ফেরার সময় দরজা খুলতেই তার কণ্ঠ ভেসে আসে, হাত মুখ ধুয়ে নাও, চা বানাচ্ছি। 2 মাসে অনেক কিছু বদলে গেছে। রাতের বেলা মোবাইল স্ক্রল করতে করতে কখন যে হাতের উপর হাত এসে পড়ে বুঝতেই পারি না। কখনো সে আমার কাঁধে মাথা রাখে, আর কখনো আমি তার চুলে আঙ্গুল চালাই। কথা ছাড়াই অনেক কথা বলা হয়ে যায়। একদিন হঠাৎ করেই অনেক বৃষ্টি নামে। আমি অফিস থেকে ফিরতে দেরি করি। ভেজা জামা, ক্লান্ত মুখ। রবিনা কিছু না বলে তোয়ালে এগিয়ে আনল। তার চোখে কোনো রাগ নেই, শুধু চিন্তা। সেই মুহূর্তে বুঝি ভালোবাসা মানে হিসেব নয়, দায়িত্ব। রান্নাঘরে সে ভুল করে বেশি লবণ দেই। আমি হাসি চেপে ধরি। আজ খাবারে সমুদ্র নেমে এসেছে। সে চোখ বড় করে তাকায়, তারপর দুজনেই হেসে উঠি। 2 মাসে ঝগড়া হয়নি তা নয়, কিন্তু ঝগড়ার শেষে কেউ জিতে না। দুজনেই হেরে আবার কাছাকাছি আসি। রাত গভীর হলে সে জিজ্ঞেস করে, আমাকে ভালো লাগে? আমি মজা করে বলি, আজ না। সে মুখ ভার করে নেয়। তারপর আমি ধীরে বলি, আজ না, প্রতিদিন। 2 মাসে প্রেমটা বদলেছে। আগের সেই নাটকীয় ভালোবাসা নেই। আছে চুপচাপ থাকা, আছে অপেক্ষা, আছে অভ্যাসে হয়ে যাওয়া একজন মানুষ। ঘুমানোর আগেই লাইট বন্ধ করি। অন্ধকারে সে আমার হাত খোঁজে, আমি শক্ত করে ধরি। কেউ কিছু বলে না, তবুও সব কথা বলা হয়ে যায়। 2 মাস মাত্র, তবুও মনে হয় এই মানুষটাকে নিয়ে সারা জীবন কাটানো খুব কঠিন হবে না। কারণ ভালোবাসা এখন আর শুধু অনুভূতি নয়, এখন সে সংসার।